আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা এখন বের হচ্ছি বাসা থেকে ঈদের নামাজের উদ্দেশ্যে। আর আমাদের ঈদের নামাজ সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তো আমরা এখন বের হচ্ছি, চলুন আমাদের সাথে। সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান, আর এইটি হচ্ছে আমাদের ঈদগাহ গেট। তো এইটা আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিট দূরত্বে অবস্থিত। তো আমরা বাসা থেকে এখন বের হচ্ছি। এটা আমাদের বাসায়, এরপরে রয়েছে এটা আমার সেজিকাদের বাসা। তো আমরা এখন সবাই এক জায়গায় হয়ে একসাথে ঈদের নামাজে যাব। এটা হচ্ছে আমার ছোটামদের বাসা, এখানে আমার দাদি রয়েছে। তো আজকে যেহেতু ঈদ, সেজন্য দাদির 500 টাকা হাতে দিয়ে আসলাম। তো এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, অনেকেই কিন্তু ওই যে সামনে যাচ্ছে। আর আমরা এখানে এখন সবাই এক জায়গায় হচ্ছি। আমাদের এখন আরেকজন রয়েছে, তো সে আসলে আমরা সবাই একসাথে বের হব এখন। আমরা চলে আসছি, ঈদে জামাত হবে। আর আজকে অনেক গরম, দেখতে পাচ্ছেন কত মানুষ হয়েছে এখানে। এখন বাজে 7:28, আর 2 মিনিট পরেই আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 10 মিনিট আগে পরে দুজনে পৌঁছে যাবেন, আপনাদের ইনশাআল্লাহ সুন্দর তরিকায় করবেন, আপনাদের সম্বোধন করবেন, কোনো অসুবিধা হবে না। 2 মিনিট আগে পরের জন্য কোনো অসুবিধা নেই। আমাদের নামাজ এখন অনুষ্ঠিত হবে, আমরা এখন সবাই দাঁড়িয়ে পড়লাম। ড্রোন ব্যাগটা এখানে রেখে দিলাম এক পাশে। আর আজকে যেহেতু অনেক গরম, গরমে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে। বাচ্চা মানুষও থাক। আমাদের নামাজ এখন শেষ হয়ে গেল, অনেকেই চলে যাচ্ছে কারণ খুব গরম লাগছে। আর আমি একদম শেষ হয়ে গেছি, পাঞ্জাবিও ভিজে গেছে। কিরকম গরম লাগবে? গরম, প্রচন্ড গরম, গা ঘেমে গেছে একদম। টাকা তোলা হচ্ছে, আর পরবাসীর উদ্দেশ্যে হুজুর বলছে বেশি বেশি করে পরবাসীদের টাকা দিতে। মানে আমি যেমন পরবাসী, তো আমাকে বেশি বেশি করে টাকা দিতে বলছে। পরবাসীরা এমনি এমনি ইনকাম করে বিদেশে। হায় রে কপাল, পরবাসীদের কষ্ট বুঝলো না। গাইস অনেক গরম, তো মনে শেষ করার আগে সবাই উঠে যাচ্ছে। তো আমিও চলে যাচ্ছি, আমি এখন চলে যাব, কারণ গরমে আর ভালো লাগছে না, মানে থাকতে পারছি না। পুরোই একেবারে পাঞ্জাবি ভিজে গেছে, সবাই দেখুন চলে আসছে, কারণ অনেক গরম। তাঁবু টাঙানো, তাঁবুর নিচে আরও বেশি বেশি গরম লাগছে। গাইস মাংস কাটাকাটি শেষ, আমরা এখন ভাগ করব। 3টা ভাগ হবে, দেন একটা ভাগ চলে যাবে লিল্লাহির জন্য। আর লিল্লাহি যে মাংসটা দিব সেটা আমরা ভরছি ওই বস্তার ভিতরে। তো বস্তা ভরা শেষ হয়ে এলে আমরা এটা দিয়ে আসবো। সেই যে আমাদের কুরবানির লিল্লাহি গোশত নিয়ে যাচ্ছে।